আজকে সকালে আলুর পরোটা খেতে ভীষণ ইচ্ছা করছিল। তাই আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করছি, এখানে আলুর পরোটা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন আমি আলুর পরোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। আর সামান্য একটু লবণ মিক্স করে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর গরম পানি দিয়ে প্রথমেই আমি আটার খামিরটা তৈরি করে নেব। মাঝে মাঝে এমন খাবার খাইতে ইচ্ছা হয়, তো মনকে কষ্ট দিয়ে লাভ নেই। ভাবলাম আজকে সকালে আলুর পরোটা বানিয়েই ফেলবো। প্রথমে আমি আটাটা খুব ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে হালকা সয়াবিন তেল দিয়ে খামিরটাকে একটা বাটি দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আর এই পাশে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। আর এরপরে আমি আলুগুলো খুব সুন্দরভাবে ভর্তা করে নেব। আর এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা বাসাতে, যে ঘরোয়া উপাদান থাকে সেগুলো দিলেই কিন্তু আপনারা আলুর পরোটা বানিয়ে নিতে পারেন। তা আমার কাছে তেমন একটা উপকরণ ছিল না, বাড়িতে যা আছে সেটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। কাঁচা ঝাল, পেঁয়াজ আর ধনিয়ার পাতা দিচ্ছি। আর ধনিয়ার পাতা অনেকেই পছন্দ করেন না খেতে, হয়তো এর ফ্লেভারটা অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রুটিগুলো বেলে নিচ্ছি। আর এর ভেতরে আমি আলুর খামিটা দিয়ে নিয়েছিলাম, আলু ভর্তাটা দিয়ে নিয়েছিলাম। মনে হচ্ছে কখন বানানো শেষ হবে, আমার তো পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে খাওয়ার জন্য। আমি পরোটাটা একটু মশমশা করে ভেজে নেব। আমার কাছে দুই পাশটা একটু পোড়া পোড়া হলে ওই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার রুটির চেহারা দেখছেন কি অবস্থা। আমি মোটেও সুন্দর করে বানাইতে পারি না, খেতে ইচ্ছা হয়েছে যেভাবেই হোক বানিয়ে নিয়েছি। এই যে ভাজা প্রায় শেষের দিকে, এখন শুধু খাবার পালা। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।